নমস্কার, আমি শর্মিষ্ঠা। আজ আমি বানাবো আমাদের সবারই প্রিয় আলুর পরোটা। এটা পেঁয়াজ রসুন দিয়েও বানানো যেতে পারে, তবে আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে। আলুর পরোটা বানানোর জন্য আমি প্রথমে একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু নুন আর সাদা তেল দিয়ে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। ময়দা মাখা হয়ে গেলে এবার ময়দার উপর একটু সাদা তেল মাখিয়ে 30 মিনিট রেখে দেবো। এবার সিদ্ধ করা আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়ে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার একটা কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে একটু টমেটো কুচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ম্যাশ করা আলুটা দিয়ে দেবো। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা আর স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবো। আর সবার শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার সবগুলো ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে মেখে নেবো। ব্যাস, এবার আলুর পুরটা পুরো রেডি। এবার ময়দাটা 30 মিনিট রাখার পর আরেকবার ভালো করে একটু মেখে নিয়ে ময়দাটা থেকে লেচি বানিয়ে নেবো। এবার অল্প একটু শুকনো ময়দা দিয়ে লুচির মতো বেলে তার মধ্যে আলুর পুর ভরে চারপাশ দিয়ে ভাঁজ করে করে সুন্দর করে মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে পুরটা বেরিয়ে না যায়। এবার আবার শুকনো ময়দা দিয়ে রুটির মতো বড় করে বেলে নিতে হবে পরোটাটা। এবার তাওয়া গরম হয়ে গেলে তাতে পরোটাটা দিয়ে এক পিঠ সেকে আরেক পিঠে ঘি দিয়ে দেবো। যখন পরোটাটা এইভাবে ফুলে উঠবে তখন আবার আরেক পিঠে ঘি লাগিয়ে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নেবো। আমি সার্ভ করার সময় পরোটার উপর একটু বাটার, চিলি ফ্লেক্স আর ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আর যে আলুর পুরটা ছিল ওইটা দিয়ে একবার খেয়ে দেখো, দারুণ লাগবে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। টাটা।